Hello friends, welcome to my channel. আমি এখন আলোচনা করব কোরিয়ান টেক্সট বুক অধ্যায় ১৯ শব্দকোষ ১ নিয়ে। এই শব্দকোষটি আলোচনা করার আগে শুরুতে ৪টি শব্দ নিয়ে আলোচনা করব। শব্দ ৪টি হচ্ছে ফোন, ভোল, চালু করা, মেসেজ। শুরুতে আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে ফোন। আমি যদি বলি বর্তমানে জন হয়ে গেছে ফোনের মালিক, এখানে জন হয়ে থেকে কোরিয়ান শব্দটি আমরা শিখে ফেলব। কিভাবে? জনের একটি জন যদি উল্লেখ করি আর হয়েকে যদি হওয়া বলি, এখন দুইটা শব্দ যদি একসাথে যোগ করি তখন শব্দটি হবে জন হওয়া, অর্থ ফোন। এখন আমরা বাংলায় যদি বলি ফোন, কোরিয়ান এর অর্থ হবে জন হওয়া। ফোনকে আবার থং হওয়াও বলা হয়ে থাকে। তাহলে এখন ফোন এর দুইটা শব্দ আমরা পাইলাম। দুইটা শব্দ হচ্ছে কি? একটি হচ্ছে জন হওয়া, অপরটি হচ্ছে থং হওয়া। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে কি? ভোল। ভোল এর সমার্থক শব্দ আমি ভিডিওতে অলরেডি দিয়ে রেখেছি, ওখানে আপনারা সমার্থক শব্দের ভিডিওটি দেখে নেবেন। ওখানে আমি ভোল এর সমার্থক শব্দ পড়াইতে গিয়ে ছন্দের মাধ্যমে বলেছিলাম, উহে হাদা দিতে বোল করায় শিশু খুরশিদার জালে মতে দিল। এই ছন্দটি ছিল ভোল এর সমার্থক শব্দ। তো এখানে এই যে এই ছন্দের মধ্যে যতগুলা শব্দ ছিল সবগুলার অর্থ হচ্ছে ভোল। তার মধ্যে সবার শেষে যে শব্দটি ছিল কি? জালে মতে দিল। এখানে জালের জাল, মতের মত, এই দুইটা শব্দ একসাথে যোগ করে আমরা জালমত শব্দটি এনেছিলাম। আর ওখানে বলেছিলাম যে জালমত শব্দের অর্থ ভোল। তো এখন আমরা বাংলায় যদি বলি ভোল, কোরিয়ান এর অর্থ হবে জালমত। এখন আমরা শিখব এই শব্দটি। শব্দটি হচ্ছে চালু করা, অর্থাৎ খোলা। সমার্থক শব্দের ভিডিওর মধ্যে খোলা এর সমার্থক শব্দটি আছে, আপনারা ওখানে দেখে নেবেন। ওখানে আমি ছন্দের মাধ্যমে বলেছিলাম, প্রিয় দাদা পুপ্পদ দিয়ে পোলটা খুলে দাও। এখানে খোলা এর সমার্থক শব্দ ছিল ওইটা। তো ওই ছন্দের মধ্যে শুরুতে আমি বলেছিলাম প্রিয় দাদা। এই প্রিয় দাদা থেকে দাদার একটা দা বাদ দিয়ে আমি শব্দটা এনেছিলাম প্রিয়দা। ওই প্রিয়দার মধ্যে প অক্ষরটি যদি আমরা খ উচ্চারণ করি তখন শব্দটি হবে ক্ষিয়দা, অর্থ খোলা। তো এখন আমরা বাংলায় যদি বলি খোলা, কোরিয়ান এর অর্থ হবে ক্ষিয়দা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি? মেসেজ। মেসেজ এর কোরিয়ান অর্থ হচ্ছে মঞ্জা। মন যখন যায় আমার গার্লফ্রেন্ডের দিকে তখন আমরা সাথে সাথে মেসেজ করি। তো এখানে কখন মেসেজ করি? মন যখন যায়, মন যায়। এই মন যাকে যদি আমরা একটু পরিবর্তন করে মন যা বলি তখন এর অর্থ হবে মেসেজ। এখন আমরা বাংলায় যদি বলি মেসেজ, কোরিয়ান এর অর্থ হবে মন যা। এখন আমি শব্দকোষ নিয়ে আলোচনা করব। শুরুতে আলোচনা করব এই শব্দটি নিয়ে। শব্দটি হচ্ছে কি? ফোন। ফোন এর কোরিয়ান অর্থ হচ্ছে জনহোয়া। আর ফোন বর্তমানে 4 ধরনের। শুরুতে যে ফোন এসেছিল ওইটা ছিল জনহোয়া। তারপর মোবাইল ফোন, অর্থাৎ মোবাইল ফোন হচ্ছে বাটন ফোন। তো মোবাইল ফোন এর কোরিয়ান অর্থ হচ্ছে হিউদে জনহোয়া বা হিউদে ফোন। এই শব্দটি আমরা কিভাবে মুখস্থ করব? আসুন ভেঙে দিচ্ছি। বর্তমানে একটা বাচ্চাকে যদি আপনি বাটন ফোন দেন তখন সে সাথে সাথে বলবে আমাকে হুদা ফোনটা দিলেন। এই ফোনের মধ্যে ইউটিউব এবং ফেসবুক চালানো যায় না।
কোনো ছবি তোলা যায় না। তার মানে আপনি আমাকে শুধু হুদা ফোনটা দিছেন। এখানে হুদাকে যদি আমরা হিউদে বলি আর সাথে যদি ফোন এর কোরিয়ান শব্দ যোগ করে জন হওয়া, তখন শব্দটি হবে হিউদে জন হওয়া। অথবা হিউদের শেষে আমরা ফোন শব্দটি যোগ করলে তখন শব্দটি হবে হিউদে ফোন। এখন আমরা বাংলায় যদি বলি মোবাইল ফোন, কোরিয়ান এর অর্থ হবে হিউদে জন হওয়া বা হিউদে ফোন। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি স্মার্টফোন। ইস কথাটি থাকলে আমরা সু উচ্চারণ করব। তো এখন আমরা যদি স্মার্টফোন বলি তাহলে কোরিয়ান এর অর্থ হবে সুমাথোফোন। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি ইন্টারনেট ফোন। তো ইন্টারনেট ফোনকে কোরিয়ানরা ইন্থনেট জনহোয়া বলে থাকে। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি ফোন কল করা। তো ফোন শব্দের অর্থ হচ্ছে জনহোয়া, আর কল করা শব্দের অর্থ হচ্ছে কলদা, কল থেকে কলদা। এখন আমরা বাংলায় যদি বলি ফোন কল করা, কোরিয়ান এর অর্থ হবে জনহোয়ারুল কলদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে ফোন আসা। তো আশা শব্দের অর্থ হচ্ছে ওদা। তো ফোন আসা এর অর্থ হচ্ছে জনহোয়াগা ওদা। আর এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে ফোন রিসিভ করা। রিসিভ করা শব্দের অর্থ হচ্ছে ফাত্তা। এখন আমি যদি বলি ফোন রিসিভ করা তাহলে শব্দটি হবে জনহোয়ারুল ফাত্তা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি ফোনে কথা বলা। তো ফোন শব্দের অর্থ দুটি, পূর্বে আমরা পড়ে আসছি। দুটি শব্দ হচ্ছে জনহোয়া বা থুংহোয়া। এই শব্দ দুটির শেষে যদি আমরা হাদা যোগ করি তখন শব্দটি হবে জনহোয়া হাদা বা থুংহোয়া হাদা, অর্থ ফোনে কথা বলা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি ফোন অন্য কারো কাছে দেওয়া, অর্থাৎ ফোন পরিবর্তন করা। তো পরিবর্তন করা এর শব্দটি আমরা পূর্বে পড়ে আসছি, এর কোরিয়ান অর্থ হচ্ছে বাকুদা। এখন আমরা যদি বলি ফোন পরিবর্তন করা অর্থাৎ অন্য কাউকে দেওয়া, তখন শব্দটি হবে জনহোয়ারুল বাকুদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি ভুল নম্বরে ফোন কল করা। তো ভুল শব্দটি আমরা ইতিমধ্যে পড়ে আসি জালমুত। তো এখন আমরা যদি বলি ভুল নম্বরে ফোন কল করা তাহলে জনহোয়ারুল জালমুত কলদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি ফোন রেখে দেওয়া, অর্থাৎ আমরা ফোন যখন রাখি কেটে রেখে দেই। তো কাটা এর একটি সমার্থক শব্দের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ওখানে আমি বলেছি কাটা শব্দের অর্থ হচ্ছে কোনতা। এই যে কোনতা শব্দের অর্থ কি কাটা। তো এখন আমি যদি বলি ফোন রেখে দেওয়া অর্থাৎ ফোন কেটেই তো আমরা রেখে দেই, তার মানে হচ্ছে এর কোরিয়ান অর্থ হবে জনহোয়ারুল কোনতা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে ফোন ব্যস্ত। ফোন শব্দের অর্থ হচ্ছে থুংহুয়া বা জনহোয়া। এখানে থুংহুয়া শব্দটি ইউজ করা হয়েছে। আর ফোনে ব্যস্ত, প্রশাসন ফোনে কী নিয়ে ব্যস্ত থাকে? প্রশাসনের লোকেরা অবশ্যই ফোনের মধ্যে জঙ্গিডা নিয়ে ব্যস্ত থাকে। কী নিয়ে? জঙ্গিডা। এখানে জঙ্গিডাকে যদি আমরা একটু পরিবর্তন করে জং ইদা বলি তাহলে হয়ে গেল। এখন বাংলায় যদি আমরা বলি ব্যস্ত, কোরিয়ান এর অর্থ হবে জং ইদা। এখন আমি যদি বলি ফোন ব্যস্ত তাহলে হবে থুংহোয়ারুল জং ইদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে মোবাইল ফোন চালু করা। তো মোবাইল ফোন শব্দের অর্থ আমরা অলরেডি পড়ে আসছি হিউদে জনহোয়া, আর চালু করা শব্দের অর্থ হচ্ছে খিওদা। তো এখন আমরা যদি বলি মোবাইল ফোন চালু করা, কোরিয়ান এর অর্থ হবে হিউদে জনহোয়ারুল খিওদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি মোবাইল ফোন বন্ধ করা। এখানে বন্ধ করা শব্দের অর্থ হচ্ছে কোদা। অর্থাৎ আমরা যখন মোবাইল ফোন বা কম্পিউটার, ল্যাপটপ এই জাতীয় কিছু বন্ধ করতে যাই তখন সাথে সাথে কু করে একটি আওয়াজ হয়।
এই কু থেকে শেষে আমরা দা যোগ করে শব্দটি আনবো কোদা, অর্থ কি বন্ধ করা। এখন আমরা বাংলায় যদি বলি বন্ধ করা, তাহলে কোরিয়ান এর অর্থ হবে কোদা। তো এখন আমি যদি বলি মোবাইল ফোন বন্ধ করা, তাহলে কোরিয়ান এর অর্থ হবে হিউদে জন হুয়ারুল কোদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে মেসেজ পাঠানো। পাঠানো শব্দের অর্থ হচ্ছে ফোনে দা, আর মেসেজ শব্দের অর্থ হচ্ছে মুঞ্জা। সুতরাং আমরা বাংলায় যদি বলি মেসেজ পাঠানো, কোরিয়ান এর অর্থ হবে মুঞ্জারুল ফোনেদা। এখন আমরা শিখব এই শব্দটি হচ্ছে কি মেসেজ চেক করা। মেসেজ শব্দের অর্থ হচ্ছে মুঞ্জা, আর চেক করা শব্দের অর্থ হচ্ছে হোয়াগিন হাদা। অর্থাৎ আমরা যখন মেসেজ চেক করতে যাই তখন হোয়াক করে ভিতরে ইন করি। এজন্য আমরা হোয়াগের সাথে যদি ইন শব্দটি যোগ করে দিই তখন শব্দটি হবে হোয়াগিন, সাথে হাদা যোগ করে দিলাম তখন শব্দটি হবে হোয়াগিন হাদা, অর্থ কি চেক করা। তো এখন আমি যদি বলি মেসেজ চেক করা, তাহলে কোরিয়ান এর অর্থ হবে মঞ্জারুল হোয়াগিন হাদা, অর্থ মেসেজ চেক করা। দর্শক, যারা অল্প সময়ে কোরিয়ান ভাষা শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নাম্বার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। মোটামুটি মেধাবী ছাত্র যদি হয় আর পড়ায় যদি মনোযোগ থাকে, তাহলে প্রথম দেখায় মাত্র 3 ঘন্টায় বেসিক সহ রিডিং পড়া সম্পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।